শীত যতই বাড়ছে ততই চাহিদা বাড়ছে শীত বস্ত্রের। এ কারণে নীলফামারী সৈয়দপুরের গুদামে পুরাতন বস্ত্রের বেলের মজুত করছেন ব্যবসায়ীরা। তাছাড়া শহরের রেলওয়ে লাইনের পাশে শতাধিক ব্যবসায়ী অস্থায়ী দোকানে শীত বস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন। হকারদের হাঁক ডাকে মুখর পুরাতন শীত বস্ত্রের বাজার। পুরাতন এসব কাপড়ের বেল চায়না, তাইওয়ান, কোরিয়া ও জাপান থেকে আমদানি করা হয়। শহরের 8 জন ব্যবসায়ীর গুদামে প্রায় 20,000 বেল শীত বস্ত্র মজুত রয়েছে। অল্প টাকায় ভালো মানের কাপড় কিনতে তাই সব সময় ভিড় থাকে দোকানগুলোতে। একটা দামে মনে করেন 8টা বললাম, এর থেকে সুবিধা আর কি? আদার্স মার্কেট থেকে এখানে কম থাকে আর সবগুলা ভালো জিনিস পাওয়া যায়। এগুলার মান ভালো, সব শ্রেণীর মানুষে কিনে। 7-10 টাকা করে মাল নিয়ে যায়, বেচে ফির আবার আসি সপ্তাহের মধ্যে। এইটা না হলে গরিব মানুষ মারা যেত। কাপড় ব্যবসায়ী সমিতির এই নেতা বলেন, সৈয়দপুরে এই ব্যবসা 80-র দশক থেকে শুরু হয়, যা আজও উত্তরের জনপদের মানুষের কাছে জনপ্রিয়। উলের কাপড় বিদেশ থেকে আসে, এটা আবার চিটাং থেকে সৈয়দপুরে আসে। সৈয়দপুরে পাইকারি বিক্রি করে বস্ত্র ব্যবসায়ীরা এই 200-300 কোটি টাকার ব্যবসা করতে পারবে বলে আমরা আশা করি। চলতি মৌসুমে সৈয়দপুরে পুরাতন শীত বস্ত্রের 100 থেকে 150 কোটি টাকার ব্যবসা হবে আশা ব্যবসায়ীদের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।